হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, খুব মজায় আছি। মঙ্গলবার দিন গেছিলাম, সকালে বেরিয়েছিলাম। আমরা গেলাম নর্থ বেঙ্গলে, শিটং, তারপরে তোমার দার্জিলিং, আর শিটংয়ে যাওয়ার পথে মিরিক, আর তারপরে যে রক গার্ডেন, আরও অনেক জায়গা সমস্ত ঘুরে এসেছি। সব নামগুলো আমি বলতে পারবো না। আমি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো যখন ছাড়বো তখন তার মধ্যে তোমরা দেখো। আমি আজকে বাড়িতে ফিরলাম সকাল 9:30টায়। এসে আমি এখন অবধি বাগানে কিছু করিনি, শুধু তোমরা দেখো আমি কিভাবে গাছগুলোকে রেখে গেছিলাম। এই গামলার মধ্যে জল ভরে তার মধ্যে সমস্ত গ্রো ব্যাগগুলো সব রেখে গেছিলাম। এটা কি গাছ? ও, এটা লঙ্কা গাছ। এটা আলগা ছিল লঙ্কা গাছটা, যাই হোক এই গাছটা মরে গেছে। এটা হলো ক্যাপসিকাম গাছ। এই দেখো, গাছগুলোকে দেখে কেউ বলবে যে আমরা 6 দিন ছিলাম না, 6 দিন গাছগুলো জল সেরকম হয়নি। এই দেখো আমার টমেটো গাছে টমেটো পেকে গেছে। আমি ইচ্ছা করে ছাওয়াতে রেখে গেছিলাম, কারণ আমি জানি ছাওয়াতে যদি রেখে দেওয়া হয় তাহলে মোটামুটি গাছগুলো বাঁচবে, কিন্তু যদি গরমে রোদে রাখা হয় সমস্ত জল শুষে নেবে। ওই জন্য এরকম রেখেছি। দেখো কি সুন্দর ফ্রেশ আছে না? আর এই গাছগুলো তো এখন মরে যাওয়ার সময় হয়েছে, চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো। আর এইটাই শুধু একটুখানি ঝিমিয়ে গেছিলো পদ্ম ফুল গাছটা। আর মেথি গাছগুলোও থাকবে না। এরকম মেথি গাছে কোনো গাছে কিন্তু জল দেয়নি আমি, এসে কোনো গাছে জল দেওয়া হয়নি। এটা ছিল ফুলকপি। দেখো তাতেও দেখো গাছগুলো খুব সুন্দর তরতাজা আছে না? আর সঙ্গীতা, তোমার ওপর আমার পুরো ভরসা না তো। আমি তোমাকে আমার আইডিয়াল মানি। তুমি আমার থেকে বয়স অনেক ছোট, তাহলেই বা না তো সবার কাছে তো সব কিছু শেখাই যায়, শেখার জন্য তো বয়স লাগে না। তোমাকে একটা কথা আমি জানার জন্য করছি। এই যে এইটা হলো ঠাকুরের সরা, এটা পেতলের সরা। আমি একটু আগে না পুজো করছিলাম, করতে করতে না এইখানটাতেই পদ্মফুল গাছটাতে ঠাকুরকে স্নান করানোর জলটা যে দিতে গেছি না, এই পদ্মফুল গাছের গোড়াতে দেখো সাদা সাদাগুলো আছে, ওগুলো না হলো ডিমের খোসা। ওগুলো বহুত দিন আগে দিয়েছিলাম, তো 2-3 মাস আগে দিয়েছিলাম। মাঝে বৃষ্টি হয়ে গেছিলো, সব কিছু হয়েছিলো। এবার আমি এই সরা করে ঠাকুরের জলটা যে দিতে গেছি না, এই সরাটা না এই ডিমের খোসার মধ্যে পড়েছে। তা আমি তোমাকে খুব ভরসা করি বলেই তোমার কাছে আমি জানতে চাইছি, এই সরাটাকে আমি বাতিল করে দেব, না এই সরাটা ভালো করে সাবান দিয়ে বা পিতাম্বরী দিয়ে ধুয়ে আবার পুজো করতে পারবো? এটা প্লিজ আমাকে তুমি একটু জানিও না গো বোন আমার। আর শোনো না, আমি তো শিটং, দার্জিলিং আরও অনেক সব জায়গায় ঘুরতে গেছিলাম, সবার জন্য গিফট নিয়ে এসেছি। আমার গিফটের মধ্যে তোমার নামও আছে, তোমার জন্যও নিয়ে এসেছি। হ্যাঁ, তো কিন্তু তোমাকে তাও দেওয়ার আমার খুব ইচ্ছা আছে, কিন্তু কি করে দেবো সেটা তো বুঝতে পারছি না। আমি থাকি কোন্নগরে, তুমি থাকো বিধাননগরে। যদি তুমি আসতে তো তোমার জন্য রেখে দিতাম। এই দেখো গাছগুলোতে আমি জল দিয়ে গেছিলাম, পুরো বড় 1 ড্রাম জল দিয়ে গেছিলাম। ওই যে সাদা যে বড় ড্রামটা আছে না, ওই ড্রামটার 1 ড্রাম জল দিয়ে গেছিলাম। দিয়ে এখন অবধি আমি কিছু জল টল দিইনি। দেখো আমার কুমড়ো গাছটা নিয়ে একটু টেনশন ছিল। লাউ গাছটা বাইরে দিলাম, লাউ শাকটা তুলে খেয়ে নিয়েছি চচ্চড়ি করে। লাউ শাকটা দেখছি এখনও বাচ্চা বাচ্চা আছে, মনে হয় বেঁচে যেতে পারে। এই লঙ্কা গাছটা জল দেওয়া হয়নি, লঙ্কা গাছে অবশ্য কম জল দিতে হয়। কলা গাছটাকে রেখে গেছি, যে এই বালতিটা আছে এই বালতিটার নিচে জল দিয়ে তারপরে কলা গাছটাকে রেখে গেছিলাম। আর এইখান দিয়ে এই যে কলটা আছে, এই কলটা দিয়ে জল যখন ড্রামটা ওভারফ্লো হয়ে যায় তখন এখান দিয়ে ফোটা 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 করে জল পড়ে। আর মানি প্ল্যান্টে জল বেশি লাগে, ওই জন্য এখানে রেখেছি। মানি প্ল্যান্টে আমার জল দিতে হয়নি। এই গাছগুলো ছাওয়াই রয়েছে, এই গাছগুলো জল দিতে হয়নি। আর এই দেখো বোতাম ফুল গাছগুলোতে দেখো কচি কচি পাতা গজিয়েছে। আসলে এখন তো গরমের সময়, এখনই তো ওরা নতুন নতুন পাতা ছাড়বে না। দেখো তুলসী গাছে এখন জল দিলাম, আজকে শনিবার তো আজকে সূর্য প্রণাম করিনি, তুলসী গাছে জল দিয়েছি একটুখানি। আর এই যে এই সমস্ত গাছগুলোতে কোনো জলই দেওয়া হয়নি। এই তুলসী গাছটা গোড়াটা দেখো
শুকনো কিন্তু এখনও বেঁচে আছে, যেহেতু ছাওয়ায় ছিল। এই গাছটা একদম শুকিয়ে গেছে বলে এই গাছটাতে জল দিয়েছি, কিন্তু গাছটা বেঁচে যাবে আশা করছি। ঠিক আছে, দেখো ফ্রেন্ডস, এইরকমভাবে যে রেখে গেছি, আমি ছিলাম না কিন্তু আমাদের গাছগুলো কিন্তু ঠিক আছে। এখন আমি কি করব, রান্না করব। তাই জন্য আমি কটা টমেটো তুলে নেব। আসার সময় বাজার করে নিয়ে এসেছি। তা আমার বরকে বলে আমার গাছে এখন টমেটো আছে, তখন আমার গাছের টমেটো দিয়েই খাই। মুসুর ডাল, বেগুন পোড়া, ফুলকপির তরকারি, এইটাই রান্না করব এখন। মানে রাত্রিবেলা ট্রেনে তো খুব একটা ঘুম হয় না, সেই জন্য এখন এইটাই রান্না করব, আর বাকি রান্না করব রাত্রিবেলা। আর আমার বরের পেটটা একটু ফেপেছে, কালকে রাত্রিবেলা ট্রেনে মিষ্টি খেয়েছে। ও মিষ্টি ভীষণ ভালোবাসে, কিন্তু মিষ্টি ভালোবাসলে কী হবে, মিষ্টি খাওয়া বারণ। আর মিষ্টিটা সম্ভবত ঠিক ছিল না, আমি খাইনি, ও খেয়েছে। খাওয়ার ফলে ওর পেটটা ফেপে গেছে। তো সেই জন্যই একটু বেগুন পোড়া করবো। শনিবার দিন তো পোড়া খেতে হয়, পোড়া ছোড়া খেলে না শনিবার দিন যে গ্রহের দোষ থাকে না, ওগুলো কেটে যায়। এখনও কলে জল আসেনি, 11:30 কলে জল আসবে। তাই জন্য ভাবলাম যখন 11:30 কলে জল আসবে, তা তার আগে একটু তোমাদের একটা ভিডিও করে দেখিয়ে দিই। ওখানে ভীষণ ভালো ঘুরেছি, এত ভালো ঘুরেছি, এত মজা হয়েছে যে তোমাদের কি বলবো। আর ওখান থেকে দেখো, কাজের কাজ একটাই করেছি, জানি না সেটা রাখতে পারবো কি পারবো না, বলতে পারে এই গাছটা চুরি করে নিয়ে এসেছি। চুরি মানে কীরকম, আমাদের দার্জিলিংয়ে যে রামকৃষ্ণ মিশন আছে না, সেই রামকৃষ্ণ মিশনে এই গাছগুলো হলো জংলা গাছ, হ্যাঁ, তো জংলি গাছ। এখন বেগুনি বেগুনি ফুল এত সুন্দর যে কী বলবো, দেখে আমি বারবার আমার হাত ইস্পিস করছে। তা আমাকে বলছিল যে, আমি বললাম যে এখানে নার্সারি আছে, নার্সারিতে গাছ কিনে নিয়ে যাবো। আমার বর বলছে নার্সারিতে তুমি গাছ কিনে নিয়ে যাও, আমি কিন্তু একটা গাছ ধরতে পারবো না, সব তোমাকে নিতে হবে। এবার দেখলাম যে আমার 5-6খানা লাগেজ হয়ে আছে। এবার 6টা লাগেজ হওয়ার পর গাছ নিয়ে আসতে গেলে আমি আর পারবো না, গাছে পয়সা দিয়ে কিনে রেখে আসতে হবে। সেজন্য আমি কী করলাম, এইটা তুলেছি। আমি আর আমার হাজব্যান্ডের অফিসের যে কলিগ সুব্রতদা, দুজনে মিলে এই গাছগুলো তুলেছি। তুলে এই গাছটাকে দেখো, স্প্রাইটের ছোটো বোতল আছে, সেই বোতলটাকে কেটেছি, কেটে ওইটার মধ্যে ভরে রেখে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে নিয়ে এসেছি গাড়ি করে। গাড়ি মানে ট্রেনে না, আমরা যে টাটা সুমো ভাড়া করেছিলাম সেইটাতে। তারপরে হোটেলে এসেছি, হোটেলে এসে ওখানে যে শো প্ল্যান্ট ছিল, ওখানে ম্যামকে বললাম, রিসেপশনে ছিল, তাহলে আমাকে একটু কিছু দিন এটা কেটে এর মধ্যে একটু মাটি ভরে নিই। ম্যাম দিয়েছিলেন, দেখো তলায় দেখো মাটি পড়ে আছে, দেখো ভেতরে মাটি আছে। তারপর ওইটা কেটেছি। এবার এই জলের বোতলটা আমরা কিনেছিলাম, আমার বর ফেলে দিতে, আমি না ফেলবে না তুমি, বলছে কী করবে তুমি নিয়ে যাবে, আরে তুমি দেখো না কী করি। তারপরে এইটা ব্লেড দিয়ে ওখান থেকে কেটেছি, দেখো কীরকমভাবে কেটেছি, দেখে বুঝতে পারছো, রোদে বুঝতে পারবে না, ব্লেড দিয়ে কেটেছি। কেটে এই গাছটাকে এর ভেতরে ঢুকিয়েছি, সরি। তারপরে এই গাছটাকে ওখান থেকে নিয়ে এসেছি স্মৃতি হিসেবে। সব কিছুই তো, সবাই তো জামা কাপড় সব কিছু কেনে, গাছ তো কেউ আনতে চায় না, সেই জন্য এটা নিয়ে এসেছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সঙ্গীতা, তোমার ভরসায় রইলাম কিন্তু বোন, তুমি আমাকে একটু বলো যে সরাটা কী করব। রাখি, হ্যাঁ, টাটা। সবাই ভালো আছো তো? ঠিক আছে, আমরা ভালো আছি সবাই, আমাদের যাত্রা খুব ভালো হয়েছে, আমরা সবাই খুব এনজয় করেছি, আর সবাই খুশি সুস্থ শরীরে ফিরে আসছি। বাই, টাটা, দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। আর তোমাদের ওখানে আমি যে সিটং দার্জিলিং ঘুরেছি, সে ট্যুর করেছি, শর্টস আছে ছাড়বো, রিলসের মতন করেছি। হ্যাঁ, বাই, টাটা।